আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ স্বর্ণের রূপের ক্ষণিকের মতো একটি ক্ষণিক। অন্ধকার যুগের উত্তম ব্যক্তিগণ ইসলাম গ্রহণের পর উত্তম যদি তারা দিন জ্ঞান হাসিল করে। রূহ জগতে আত্মাগুলো ছিল পরস্পর মিলিত। অতএব ওই সময় যেসব আত্মা পরস্পর পরিচয় লাভ করে তারা এই জগতে মিলিত হয়, এবং যারা তখন অপরিচিত ছিল বর্তমানে তারা পরস্পর বিচ্ছিন্ন। বুখারী হাদিস নং 3493। আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্ধ কুটির পর্দাশীল কুমারী মেয়েদের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন, আর যখন এমন কিছু দেখতেন যা তিনি অপছন্দ করতেন তার চেহারার মুবারকে ফুটে উঠলে আমরা বুঝতে পারতাম। বুখারী হাদিস নং 6102। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মানুষের প্রতি সহতর হও এবং কঠিন হও না, আর মানুষকে শান্ত করো এবং তাড়িয়ে দিও না। মুসলিম হাদিস নং 1734। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আমার নিকট আসলেন। সে সময় ঘরে অনেক ছবিযুক্ত একটি পর্দা ঝোলানো ছিল। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মলিন হয়ে গেল। অতঃপর তিনি পর্দাটি নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথাও বলেন, যারা এসব প্রাণী ছবি নির্মাণ করে শেষ বিচার দিবসে তাদেরকে সবচেয়ে কঠোর শাস্তি প্রদান করা হবে। বুখারী হাদিস নং 6109।